الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خلاف پیغمبر کا سیرا گزین کہ ہرگز منزل نہ خواہد رسید خلاف پیغمبر کا سیرا گزین کہ ہرگز بمنزل نہ خواہد رسید گرب صورت آدمی
साबुदे गर्भ सूरत आदमी साबुदे अहमद बो जालो हम एक साबुदे अहमद बो जालो हम एक साबुदे इश्क़ नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। अल्हम्दुलिल्लाह चौर कामाठखाली नूरुल उलूम कौमी माद्रासा ও মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান প্রধান অতিথি বিশেষ অতিথি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরআন এবং হাদিসের মহব্বতে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য খুশির আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করা প্রয়োজন, কারণ আল্লাহর পক্ষ থেকে আবহাওয়া যে অবস্থা দেখা দিয়েছিল, যদি সে অবস্থা বহাল থাকতো হয়তোবা আপনারা এখানে বসে এখনো কথা বলার সুযোগ পেতেন না, আমরাও বলতে পারতাম না, আপনারাও কথা শোনার সুযোগ পেতেন না। কি বলেন, ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ামত যেহেতু পেয়েছি, যতক্ষণ সময় আমরা পাবো আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে আমরা উলামায়ে কেরামের জবান থেকে বয়ান করে শুনে আমলের নিয়ত করে আমরা ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত থাকবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের এবং আমাকে সকলকে আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরা কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন এবং আমাদের আপনার যা কিছুর প্রয়োজন, যত প্রয়োজন আছে আমাদের জন্য সব কিছু ব্যবস্থা, সব কিছুর উপায় উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করেছেন। আল্লাহ পাক চান আপনি এবং আমি যেন আল্লাহ পাকের কথা মেনে তার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যেন আমরা আল্লাহ পাকের সেই মেহমানখানা জান্নাতের মেহমান আমরা যেন হয়ে যেতে পারি, এটা আল্লাহ পাক চান আমাদের থেকে। আল্লাহ পাকের সেই মেহমানখানা, মুমিন মুসলমানের সেই আসল বাড়ি,
জান্নাতের ভিতরে ঠিকানা বানাবার জন্য আমার আপনার গোটা জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ পাকের দিক নির্দেশনা, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি আমি আমার জীবনকে আল্লাহর হুকুম মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমার জীবনকে চালাতে পারি, আপনার জীবনকে চালাতে পারেন, তাহলেই একমাত্র আপনার জন্য আমার জন্য নির্ধারিত জায়গা জান্নাতের মেহমান আমি এবং আপনি হতে পারবো। এছাড়া সম্ভব না। अगर खाही रज़ाए हक़ अदा कुन, अगर खाही रज़ाए हक़ अदा कुन, बंदगी कुन बंदगी कुन बंदगी, गुलामी कुन गुलामी कुन गुलामी। हे भाई, তুমি যদি চাও তোমার মাওলাকে খুশি বানাইবা, তুমি যদি চাও তোমার মালিককে তোমার উপরে রাজি করবা, তোমার মালিককে তোমার উপরে খুশি রাখবা, তাহলে তোমার রাস্তা হলো তোমার মালিকের গোলামি করো, তোমার মালিকের গোলামি করো, তোমার মালিকের বন্দেগী করো। আর যখন তোমার মালিক তোমার উপরে খুশি হয়ে যাবে, আমার এবং আপনার মালিককে আওয়াজ করে বলেন, আমার এবং আপনার মালিককে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন মালিককে, আরো জোরে বলেন আমার মালিককে। যদি আমি আমার মালিককে রাজি বানাইতে পারি, আপনি যদি আপনার মালিককে রাজি বানাইতে পারেন, জান্নাতের মালিককে আওয়াজ দিয়ে বলুন জান্নাতের মালিককে, আরো আওয়াজ জোরে বলুন জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। আমি যদি আমার মালিককে রাজি বানাইতে পারি, আপনি যদি আপনার মালিককে রাজি বানাইতে পারেন, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আল্লাহকে রাজি বানিয়েছিলেন, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গিয়েছে, যার কারণে তাদের জন্য আল্লাহর মেহমানখানা জান্নাত অবধারিত হয়ে গিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই জান্নাতের সামিয়ানার ভিতরে আসছি, জান্নাতের বাগানের ভিতরে বসবাস করতেছি। এখানে আসছি এই জন্য না আমি এখান থেকে যাওয়ার পরে আমি জাহান্নামের পথে চলবো, আমি আযাবের পথে চলবো, আমি গজবের পথে চলবো। আমি আসছি এই জায়গা থেকে যাওয়ার পরে আমি আমার আল্লাহর জান্নাতের পথে হাঁটবো, আমি আমার মালিকের পথে হাঁটবো। আপনি যদি আপনার মালিককে রাজি করাবার রাস্তায় চলতে পারেন, আমি যদি চলতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহকে রাজি বানানো ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে? এখন তো মানুষ আল্লাহর জান্নাতে যাবে, এটা সবারই আশা। যে চুরি করে সেও বলে আমি জান্নাতে যাব, যে মদ খায় তাকে জিজ্ঞেস করলে সেও বলে হ্যাঁ আমি জান্নাত চাই, যে গাঞ্জা খায় তাকে যদি জিজ্ঞেস করা হয় সেও বলে আমি জান্নাত চাই, যে বাবার দরবারে ঘুরে ঘুরে গায়রুল্লাহর পায়ে সাজদা করে, কবরে সাজদা করে, তাকে যদি বলা হয় তুমি কেন সাজদা করো, তোমার কি লাভ হবে,
সেও বলবে আমি বাবার মাধ্যমে, বাবার দ্বারা আমি জান্নাতে যাব। কথা বলেন, বলে কি বলে না? যে যেখানেই যায় না কেন, সবার টার্গেট, সবার ধারণা, সবার ইচ্ছা, সবার আশা হলো যে আমি জান্নাতে যাব। কিন্তু ভাইরা আমার, জান্নাতে যাইতে হলে জান্নাতের পথে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মধুপুর বাজারে যাইতে চান, আপনি মেন রোডে উঠা পিছন দিকে যদি আপনি হাঁটতে থাকেন, সারাদিন হাঁটেন, হাঁটতে হাঁটতে সেই গফরগাঁও চলে যাবেন, কিন্তু মধুপুর বাজার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এখান থেকে মাত্র কয়েক মিনিট হাঁটেন, পিছন দিকে যান, তাহলে আপনি সোজা মধুপুর বাজারে চলে যাবেন। আগে 1 ঘন্টা হাঁটলেন, এরপরে আপনি মধুপুর বাজার পেলেন না, মাত্র কয়েক মিনিট হাঁটার পরে আপনি বাজার পেয়ে গেলেন। কারণটা কি? রহস্য কি? পার্থক্য কি? পার্থক্য হলো এইটা হলো মধুপুরের রাস্তা, আর ওটা হলো গফরগাঁওয়ের রাস্তা। এজন্যই কবি বলে খেলাফে পয়গম্বর, খেলাফে পয়গম্বর কাছে লাগুজি कि हरगिज़ बमंजिल ना खाद रसी। তুমি যদি তোমার উল্টা পথে চলো, তুমি যদি তোমার উল্টা পথে হাঁটো, উল্টা রাস্তায় তুমি যদি চলো, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, কিন্তু তুমি তোমার গন্তব্যস্থল, তোমার আসল জায়গায় তুমি কিন্তু পৌঁছতে পারবে না। কথা বলেন, পৌঁছে যাবে? বলেন পৌঁছে যাবে? যাবে না। তাহলে জান্নাতের রাস্তা কোনগুলো, এটা আমাকে বুঝতে হবে। জান্নাতের পথে যদি হাঁটি তাহলে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। জাহান্নামের পথে যদি হাঁটি তাহলে আমাকে জাহান্নামের পথে পৌঁছিয়ে দিবে। আমি যদি জাহান্নামের পথ ধরি তাহলে আমি হব জাহান্নামী। আমি যদি জান্নাতের পথ ধরি, আমাকে এই রাস্তা তিলে তিলে আস্তে আস্তে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিয়ে আসবে আমাকে, যদি আমি জান্নাতের পথ ধরতে পারি। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, এটা বলার জন্য, মানুষকে বুঝাবার জন্য আল্লাহ পাক আমাদের আখিরি জামানার জন্য আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা দেখাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সর্বশেষ পয়গম্বর, আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করে আপনাকে আমাকে জান্নাতের পথ দেখিয়ে গিয়েছেন, আমাকে বুঝিয়েছেন, আপনাকে বুঝিয়েছেন জান্নাতের পথ। বুঝায়া বুঝায়া জান্নাতের পথের মধ্যে আমাদেরকে আকৃষ্ট করেছেন, উৎসাহিত করেছেন। আর জাহান্নামের ক্ষতিগুলো দেখায়া দেখায়া জাহান্নামের রাস্তা থেকে সরার জন্য আমাদেরকে ভয় দেখায় গিয়েছে। এর আগে বলি, রাস্তা যাওয়ার আগে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোন ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? আওয়াজ দিয়া বলেন, পারবে? আরো জোরে বলুন, পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুপারিশ পাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, এটা যেই মুমিন মুসলমানের অন্তরের ভিতরে থাকবে, ওই মুমিন মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে মেনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার আদর্শ পালন করে করে যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফাআত করে করে সুপারিশ করে করে তাকে জাহান্নাম থেকে টেনে নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেবে। কার শাফাআত লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য ময়দানে মাহশরে আমাকে এবং আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আর সুন্নতকে মেনে চলতে হবে। দুনিয়াতে যদি আপনি নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় যদি আপনি এক পার্টি কোন একটা দলের একজনকে সাপোর্ট করে আপনি যদি তার পক্ষে খাটেন, আর বিপদের সময় যদি আরেকজনের কাছে যান, তাহলে সে কি আপনাকে সুপারিশ করবে, আপনাকে পক্ষে খাটবে? বলেন, খাটবে? এটা একটা সাময়িক সময়। আর হাসরের ময়দান 9,30,00,000 মাইল উপর থেকে দূর থেকে সূর্য মাথার অর্ধ হাত উপরে, মানুষেরা গরমের তাপে, মানুষেরা রৌদ্রের তাপে এবং ভয়ে, জাহান্নামের ভয়ে, হিসাবের চিন্তায় দিশে হারা হয়ে পড়বে। লোকেরা অস্থির হয়ে পড়বে যে মাশারের ময়দানে কোনো ছায়া নাই, কোনো গাছপালা নাই, রৌদ্র আর রৌদ্র, গরমে তাপে মানুষ অসহ্য হয়ে যাবে। মনের ভিতরে ভয় থাকবে, না জানি আমার আমলনামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয়, না জানি আমার নেকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়, না জানি আমি হাসরের ময়দানের পরে ফুলসিরাতুল ফুল বিজলির গতিতে পার হতে পারি না, আমি জান্নাতি হই না জাহান্নামী হই। এই সমস্ত চিন্তায় চিন্তিত হয়ে মানুষগুলা, হাসরবাসীরা দিশেহারা হয়ে যাবে। সমস্ত হাসরবাসী উলঙ্গ থাকবে, এরপরেও কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না, কারো দিকে কারো নজর যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ সবাই উলঙ্গ থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না, তাহলে কি কোনো মানুষ কারো দিকে তাকাবে না, কারো দিকে লজ্জায় কি কারো দিকে নজর করবে না, কারো কি লজ্জাস্থানের দিকে নজর যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা এমন দিশেহারা হবে, এমন চিন্তায় পড়বে, এমন বিপদে পড়বে, এমন চিন্তায় চিন্তিত হবে, কেউ কারো দিকে নজর করার মতো সুযোগ খুঁজে পাবে না। এই হাসরের ময়দানে সুপারিশ করতে হবে নবীজির সুপারিশ ছাড়া জান্নাত তো পাওয়া যাবে না। পাওয়া যাবে জান্নাত? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই সুপারিশ পাওয়ার জন্য জীবদ্দশায় নবীজির আদর্শ, নবীজির সুন্নত মেনে যদি চলতে পারি, তাহলে নবীজি আমার আপনাকে সুপারিশ করে আমাকে জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের জন্য জান্নাতের পথ হলো সুন্নতের পথ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কোন রাস্তা? সুন্নতের রাস্তা। চিৎকার দিয়ে বলুন, জান্নাতের রাস্তা কোন রাস্তা?
সবাই বুঝে থাকলে বলেন জান্নাতের রাস্তা কোন রাস্তা? সুন্নতের রাস্তা, নবীর তরিকার যে রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।